আলহামদুলিল্লাহ, আমাদের ইনকিউবেটর মেশিনে দ্বিতীয়বারের মতো বাচ্চা ফুটেছে। প্রাথমিকভাবে আমাদের ইনকিউবেটর মেশিনে আমরা ৮০ পিস ডিম দিয়ে চেক করেছিলাম যে কীরকম কী রেজাল্ট আসে। যেহেতু আমাদের এটা ম্যানুয়াল ইনকিউবেটর, আমরা অনলাইন থেকে কিনে নিজেরাই ইনকিউবেটর মেশিনটি তৈরি করেছিলাম। এর জন্য সামান্য কিছু ডিম দিয়ে পুরো আগেরবারে চেক করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো রেজাল্ট পাওয়ার পরে পরবর্তীতে ১৫০ পিস ডিম আমাদের ইনকিউবেটর মেশিনে বসাইছিলাম। আমাদের এই ১৫০ পিস ডিম থেকে ১৩২ থেকে ৩৩ পিস বাচ্চা আমাদের ইনকিউবেটর মেশিনে ফুটেছে। ১০০ পিস বাচ্চা আমরা বিক্রয় করে দিয়েছি। এখানে ৩২ থেকে ৩৩ পিস বাচ্চা আছে, তাই আমরা এই বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিয়ে দেবো নর্মালভাবে। কারণ এখন রাত ১০টা থেকে ১১টা বাজে, তারাবির নামাজ পড়ে এসে দেখি ইনকিউবেটর মেশিনের ভিতর বাচ্চাগুলো ডাকছে। যদি এখন এই বাচ্চাগুলো বোর্ডিংয়ে না দেওয়া হয়, বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে, এমনকি মারাও যেতে পারে। অবশেষে আমরা বোর্ডিংয়ের ব্যবস্থা করে একটা কার্টুনের ভিতর একটা লাইট দিয়ে আপাতত বোর্ডিংয়ের জন্য দিয়েছি। এবং আপনারা যারা জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েল পাখির বীজ ডিম, মিশরীয় ফার্মি মুরগি এবং মিশরীয় ফার্মি মুরগির বীজ ডিম আমাদের খামার থেকে নিতে চান, সরাসরি আমাদের খামারে এসে নিতে হবে। আসসালামু আলাইকুম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করুক। আমিন।